চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখো, মামনি এক গামলা আম নিয়ে বসে পড়েছে। বড়বাসায় বাজার থেকে এই যে 1 কিলো আম নিয়ে চলে এসছে। না 5 কিলো। তাহলে কয় কিলো বলো? 5 কিলোই তো বললা। এই যে খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু এরকম সুন্দর করে বীজগুলো ফেলে দিয়ে আমটা কেটে নিতে হবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে দুটো আমের রেসিপি শেয়ার করতে চলেছি। তো মামনি এখন আম কেটে নিচ্ছে, আর এটা হচ্ছে মামনির রেসিপি। তো মামনি যেটা বানাতে চলেছে সেটা হচ্ছে এই দেখো, একদম কাঁচা আমকে কিন্তু ছুলে নিতে হবে, ছোকলা আর বীজ ফেলে। দেখো বন্ধুরা, এবার আমরা এই কাটা আমগুলোকে 3 ঘন্টা জলে রেখে দেবো, এরকম চুবিয়ে একদম। এর মধ্যে কিন্তু কিচ্ছু দেবে না, নুন হলুদ কিচ্ছু না, শুধু এরকম নর্মাল জলে আমটাকে 3 ঘন্টা আমরা ভিজিয়ে রেখে দেবো। তো দেখো 3 ঘন্টা পর এই আম জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে কিন্তু নুন মাখিয়ে একটা কাচের বয়মে রেখে দিতে হবে। তারপর দিনের বেলায় রোদ্দুরে দিতে হবে আমগুলোকে বের করে। এইবার আসি সেকেন্ড রেসিপির জন্য দেখো, আমের ছোকলা ছুলে নিয়ে কিন্তু আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, আর 1 চামচ মতো নুনও কিন্তু দিয়ে দেবে এই আমটার মধ্যে। তো চলো এবার তোমাদেরকে জানাই যে ফার্স্ট রেসিপিটা কিভাবে করবে। তো ফার্স্ট রেসিপিটাতে যে আমরা আমটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু আমরা আমটাকে কাচের বয়মের মধ্যে নুন দিয়ে রেখে দেবো সারা রাত। তারপর যখন দিনের বেলা রোদ্দুর উঠবে তখন আবার আমরা ওই আমটাকে নিয়ে গিয়ে রোদে দেবো। আর দেখবে কাচের জারের মধ্যে যখন তুমি আমটাকে সারা রাত রাখবে তখন কিন্তু নুন জল বেরিয়ে যাবে অনেকটা, আর সেই জলটাকে কিন্তু ফেলবে না। সেই জলের মধ্যে আবার যখন সারা দিন রোদ পাওয়ার পরে আমটা বাজবে তখন আমটাকে আবার ওই জারের মধ্যে রেখে দিতে হবে। এইভাবে কিন্তু দিনের পর দিন যতক্ষণ না জল শুকাচ্ছে ততদিন রেখে দিতে হবে। আর এই যে দেখো একটা মশলা তৈরি করে নিয়েছি। তো এর মধ্যে আছে 5 ফোড়ন, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দেখো 2টো তেজপাতা দিয়ে একটা সুন্দর এরকম পেস্ট বানিয়ে নিতে হবে, যেটা দিয়ে আমরা এখন বানাবো আম সত্য। তো ওদিকে যে আমটাকে আমরা সেদ্ধ করেছিলাম সেই আমটাকে এবার আমরা ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে একটুকুও আঁশ না থাকে। তো দেখো আম ছাকার জন্য আমি এই চালনিটা নিয়েছিলাম, বাট তোমরা কিন্তু কখনোই এই চালনিটা নিও না, ভুল করেও নিও না, কারণ এটাতে কিন্তু প্রচুর সময় লেগে যাচ্ছিল। তো তোমরা যদি বাড়িতে নেটের জাল থাকে তবে নেটের জালে নেবে, আর নয়তো সে ঝাঁকা থাকে না বেতের ঝুড়িগুলো, ওই ঝুড়িগুলোতেও নিয়ে নিতে পারো। তো দেখো সুন্দর করে আমটা ছাকা হয়ে গেছে, আর এই যে এবার কড়াইতে কিন্তু বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার সুন্দর করে জ্বালাতে হবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে কাঁচা আমের আমসত্ত্ব কিভাবে তৈরি করবে। তো এবার এই আমটার মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ বিট নুন, যাতে আলোনি না লাগে। আর তারপরে এর মধ্যে আমরা দেবো পরিমাণ মতো মিষ্টি। তো তোমরা টেস্ট করে অবশ্যই মিষ্টিটা দেবে, তোমাদের যদি মনে হয় আরও মিষ্টি দিতে হবে দেবে। তো আমিও আন্দাজ মতো একটা মিষ্টি দিয়েছিলাম। আর এরপর দিতে হবে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে স্কিপ করবে গোলমরিচের গুঁড়ো, আর না হলে কিন্তু তোমরা অবশ্যই দেবে। আর এই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটাও কিন্তু দিয়ে দিচ্ছি। তো কারোর যদি মশলাটা খেতে অসুবিধা হয় তাহলে এই মশলাগুলো স্কিপ করবে, বাকি লবণ আর চিনি দিয়ে কিন্তু জ্বালিয়ে নিতে পারো। তবে আমরা একটু ঝাল লবণ যেহেতু ভালোবাসি খেতে, তাই জন্য কিন্তু এই মশলাগুলো দিলাম, আর এতে কিন্তু আমসত্ত্বগুলো খেতে দারুণ হবে। তো এই দেখো আমটা জ্বালাতে জ্বালাতে কিন্তু আমটার কালারটা এরকম হয়ে গিয়েছে। আর তোমরা যদি চাও এটাকে সবুজ রাখতে, তো এটার মধ্যে তোমরা কিন্তু সবুজ রঙের ফুড কালার ইউজ করতে পারো। তো যখন দেখবে থালার মধ্যে নিয়ে আমটা সরে যাচ্ছে না থালা থেকে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখো আমার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি এটাকে প্লেটে নামিয়ে নেব, আর তারপরে কিন্তু ঠান্ডা করে রোদে দিয়ে দেবো, বা ফ্যানের নিচেও রাখতে পারো। তো এই দেখো ঠিক এরকমভাবে থালার চারিদিকে কিন্তু স্প্রেড করে নিতে হবে। আর আমি এবার এটাকে নিয়ে চলে যাব রোদে। আর আমি কিন্তু ফ্যানেও রেখেছিলাম, তবে আমার মনে হয় রোদে দিলেই বেশি ভালো হবে জিনিসটা। যত রোদ পাবে তত জিনিসটা শক্ত হবে, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর না হলে ঘন্টার পর ঘন্টা ফ্যানের নিচে নিয়েই বসে থাকতে হবে। তো দেখো আমি রোদে চলে এলাম, কত কষ্ট হচ্ছে বাপরে বাপ। তো দেখো ছাদে কি পরিমাণ রোদ্দুর উঠেছে। আম সত্ত্ব শুকানোর জন্য যেমন রোদ্দুর প্রয়োজন একদম তেমন। তো এই যে এই আমগুলোকে আমি তেলে দেবো বলে একটু সেদ্ধ করে রোদে দিয়ে দিয়েছি, আর এটাতে লবণ হলুদ মাখানো আছে। আর এই দেখো পাশে আমি আম সত্ত্বর থালাটা রোদে দিয়ে দিয়েছি। আর এই যে এই সাইডে রয়েছে মামনির বানানো আমগুলো। এই যে দেখো তোমাদের বলেছিলাম যে রোদে দিতে হবে দিনের বেলায়, আর রাতের বেলায় কিন্তু আবার সেই জারের মধ্যে রেখে দিতে হবে। এইভাবে করে যতক্ষণ না আমের জলটা পুরো টেনে যাচ্ছে ততদিন কিন্তু এইভাবে রোদ্রে দিয়ে যেতে হবে প্রত্যেক দিন। আর একটা সময় দেখবে আমগুলো পুরো নরম হয়ে গেছে আর একটা বাদামি কালার চলে এসছে, তখন কিন্তু জারের মধ্যে ভরে রেখে দিতে পারো। তো এই যে দেখো আমার আমসত্ত্বটা কিন্তু আমি নামিয়ে নিয়ে চলে এসেছি, যেহেতু রোদ পড়ে গিয়েছে আর আমার মনে হচ্ছে এটা হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে চাকু দিয়ে সুন্দর করে কেটে নেব। তো
তো আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য যে কেমন হয়েছে আর ঠিকমতো উঠছে কি না। যদিও আমিও ইউটিউব থেকে ভিডিও দেখেই কিন্তু বানিয়েছি জিনিসটা, আর আমি বাড়িতে ট্রাই করে দেখলাম যে আসলেই কি যতটা টেস্টি লাগছে দেখতে ততটা টেস্টি হয়েছে কি না। তো দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি এরকম লম্বা লম্বা কাটিং করে তারপরে মাঝখান দিয়ে একটা লম্বা দিয়ে দেবো, আর তারপরে আমি গোল গোল করে জিনিসগুলো বের করব যাতে দেখতে ভালো লাগে। তো দেখো কাটার প্রসেসটা তোমরা দেখলে, এবার কিন্তু সুন্দর করে আঙুল দিয়ে এইভাবে গোল গোল করে উঠিয়ে নিতে পারো। আর দেখো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে আমগুলো, একটুও কিন্তু লেগে নেই থালার সাথে, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। তবে আমার মনে হয় আরেকটু বেশি রোদ হলে কিন্তু জিনিসটা আরও ভালো হতো, শক্ত হতো। একটু নরম নরম হয়েছে। তো দেখো মামনি খেয়ে বলবে কেমন হয়েছে। তো দেখো মামনি তো খেয়ে বলছে যে দারুণ হয়েছে, সত্যি খুব ভালো লাগছে, একদম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর বড়মশাই বসে বসে ভাবছে কখন আমাকে একটু দেবে। তো নাও চলো এটা বড়মশাইকে দিই, আর ও একটু টেস্ট করে বলুক কেমন হয়েছে। তো যদি তোমরা ফুড কালার ইউজ করো তাহলে কিন্তু এটার রং একদম সবুজ আসবে। আর যেহেতু এটা কাঁচা আম দিয়ে বানানো হয়েছে, তো তখন তোমাদের মনে হবে যে হ্যাঁ আসলে কাঁচা আমের সত্য হয়েছে। কিন্তু আমার ঘরে তো ফুড কালার ছিল না, এই কারণে আর ইউজ করতে পারলাম না, তাই এরকম একটা কমলা কমলা কালার এসছে। তো নাও বড়মশাইকেও খাইয়ে দিলাম। এবার বাকি অংশত্বগুলোকেও কিন্তু আমি এইভাবেই কেটে নিয়ে গোল গোল করে রেখে দেবো, যেহেতু 4টে থালা হয়েছে আর এতগুলো তো খাওয়া সম্ভব নয়। একটা থালা হলে না সবাই মিলে খেয়ে নিতাম, কিন্তু অনেকগুলো হয়েছে, আর যে কারণে আমি এখন সব এরকম গোল গোল করে কিন্তু একটা বাটিতে করে ফ্রিজে রেখে দেবো, নাহলে খারাপ হয়ে যেতে পারে। আর যদি প্রত্যেকদিন রোদে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো থাকবে। তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর জানিও কেমন হয়েছে এই কাঁচা আমের সত্ত্ব। আর আমার এই সত্ত্বগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে, একদম টক ঝাল মিষ্টি। তো দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছো? এই দেখো আগে দেখে নাও ভালো করে কেমন হয়েছে আমার এই আমসত্ত্বগুলো। তো চলো, ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে নিও যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবার আমি একটা ট্রাই করব, দেখি কেমন হয়েছে। তো তার আগে বাটিতে সবগুলো ভরে নিই। আর যদি তোমরা মনে করো আরও রোদ্দুর দেবে, তো থালা ধরে কিন্তু পরের দিন আবার রোদে দিয়ে দিতে পারো, আর আরও শক্ত হলে কিন্তু নামিয়ে নিতে পারো। তো আমি এই যে নামিয়ে নিলাম, আমার মনে হয় যে এটাই ঠিক আছে, আমি আর পারবো না, আমি খুবই আলসি, তাই তো এই কারণে দেখো নামিয়ে নিচ্ছি। না না বন্ধুরা, মজা করছিলাম, আসলে থালাগুলো রাতেরবেলায় কোথায় রাখবো এটা ভেবেই টেনশান হচ্ছিল, এই কারণে দেখো নামিয়ে নিলাম। কারণ আমাদের ঘরে প্রচুর টিকটিকি, আর যদি একটুখানি পায়খানা করে দেয় তো খারাপ অবস্থা হয়ে যাবে, খাওয়া যাবে না আর। এই কারণে দেখো আমি নামিয়ে নিলাম। তো আমি এরপর এই বাটি ধরেই কিন্তু রোদে দিয়ে দিব। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।